যে মানুষগুলো আমার সাথে মুখে মধু অন্তরে বিষ নিয়ে চলাচল করে এরা ভাবে কি আমি ওদেরকে মনে হয় বুঝতে পারি না, কিন্তু বিশ্বাস করো আমি সবাইকে চিনি। তাদের মুখ কোনটা, মুখোশ কোনটা, সবকিছু। একটু একটু যদি স্বার্থে আঘাত লাগে তাহলেই তোমরা তোমাদের মুখোশ ফেলে আসল চেহারা দেখাই ফেলো। তাহলে মনে এত নাটক করে কি লাভ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি মরদদের দেখিয়ে ভিডিও করি, আমি পর্দা মেনটেন করি না। একদিন সবাইকে মরতে হবে, আমি একটা মুসলিম মেয়ে, তারপরও কেন ভিডিও করি? আরো এক্সট্রা অনেক কথা। তো মনা একটা কথা বলো তো, তুমি তো অনেক পর্দাশীল একটা মেয়ে, তাই না? তোমার এলাকায় তো তোমাকে কেউ চেনারই কথা না, তুমি এতটাই পর্দাশীল। তো মনা, আমার তো জানা মতে তোমাকে তোমার এলাকায় চেনে না এমন মানুষজন খুঁজেই পাওয়া যাবে না। তোমার চেহারাটা সবাই দেখছে, তাহলে তুমি কেমন পর্দাশীল হইলা বলো? 2 দিন থেকে এত পরিমাণে বৃষ্টি যে কাপড় চোপড় শুকাইতেই পারছি না, আর এগুলো পরিষ্কার না করলে হচ্ছিল না। তাই বেলকনিতে আর ঘরের মধ্যে একটা রশি টানিয়ে এগুলো কোনোভাবে ফ্যানের বাতাস ছেড়ে দিয়ে একটু শুকাচ্ছি। যদিও ভালোভাবে শুকাচ্ছে না, তারপরে শুকানোর ট্রাই করছি। পুরো ঘরের অবস্থা কাপড়ে একাকার। কালকে তো এমনি গুড়া মাছ রান্না করেছিলাম, ভাবলাম আজকে কচু দিয়ে রান্না করি। মানে বাসায় যে কচুগুলো ছিল এগুলো শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম ছোট মাছ দিয়ে কচুগুলো রান্না করে খেয়ে নি, তাহলে শেষ হয়ে যাবে। কেউ একজন এটাও বলেছে আমি নাকি মরদদের দেখে ভিডিও করি, তাতে তোর বাপের কি? তোর বাপের খেয়ে করি? আমি আমার হাজবেন্ডের খেয়ে পড়ে যা মন লাগবে তাই করব, তাতে তোর কি সমস্যা? সবখানেই দেখবা এমন কিছু মানুষই আছে যারা কোনোভাবে নিজেদের পেটে 2টা দানা দিবে, তারপরে বের হয়ে পড়বে যে কার লাইফে কি হলো সেগুলো দেখে বেড়া। কার মেয়ে ডিভোর্স হয়েছে, কার মেয়ে পালাই গেছে, কার মেয়ের বিয়ে হয়েছে, কার বাড়িতে অশান্তি, কার বউ মেনে নিচ্ছে না, কার শাশুড়ি মেনে নিচ্ছে না, এগুলো নিয়েই সারাদিন পড়ে থাকে। এই টাইপের মানুষগুলোর না কোনো চরিত্রই নাই। এরা তোমার সামনে তোমার মতো, আর মানুষের সামনে মানুষের মতো। তোমার সামনে তোমার দুঃখ কষ্ট শুনে এত ব্যথা পাবে, তোমার ব্যথায় কাতর হয়ে যাবে, আর যেমনি তুমি আড়াল হয়ে যাবা তোমার সম্পর্কে আবার দুর্নাম করতে শুরু করে দিবে। কচু দিয়ে গুড়া মাছের চচ্চড়ি রান্না করছি, তাই একটু তেঁতুল দিয়ে দিলাম যেন মুখটা না ধরে, আর অল্প করে ঢেঁড়সের পুরপুরিও রান্না করলাম। সব সময় তো ঢেঁড়স ভাজি করে রান্না করে খাওয়া হয়, তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম, তবে খেতে সত্যি অনেক বেশি ভালো হয়েছে। তোমাদের ভাইয়া এই টাইপের তরকারিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আমরা আমাদের মতো করে আছি, নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, সুখে থাকি দুঃখে থাকি, যেভাবেই হোক একসাথে পথ পার করছি শান্তি। আর কিছু পাবলিকের প্রবলেম হলো যে মানুষের লাইফ নিয়ে পড়ে থাকা, মানে নিজের খাবে আর অন্যের লাইফ নিয়ে পড়ে থাকবে। আমি কোথায় গেলাম, কি করলাম, কি রান্না করলাম, সেইগুলো নিয়ে গসিপ করা। আমার মতো গরিব মানুষকে নিয়ে যদি তোমাদের এত পড়ে থাকতে হয়, তাহলে বাকিদেরকে নিয়ে কি করো ভাই তোমরা? এই মানুষগুলোর কাছ থেকে আমার ভালোবাসার মানুষগুলো সবসময় দূরে থেকো, নিজেকে ভালো রেখো। টাটা।